যতগুলো মা এখানে এসেছেন, যতগুলো দাদা ভাইরা এসেছেন, আপনাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, একটা নিয়মের কথা বলে যাই, বাচ্চার কপালে একটা জিনিস দেবেন, ছেলের কোনোদিন বিপদ হবে না। কে বলেছে? যশোমতী বলেছে। যশোমতীর ছেলে কৃষ্ণ এত বনে জঙ্গলে ঘুরেছিল, এত দৈত্যকে মেরেছিল, এত অসুরকে মেরেছিল, এত রাক্ষসীকে মেরেছিল, বলুন তো কৃষ্ণের কোনোদিন ক্ষতি হয়েছিল? আসলে মায়ের আশীর্বাদ তো ছিল। মা যশোমতী তার কপালে একটা চন্দনের ফোঁটা দিত। আপনারা আপনাদের বাচ্চার কপালে বাচ্চা যাতে নজর না লাগে তার জন্য কি দেন? গোবরের ফোঁটা দেন আর কাজলের ফোঁটা দেন। কেন? বাচ্চা যাতে নজর রাখে। আপনাদের সুন্দর তত্ত্বটা বলে যায়, মন দিয়ে শুনবেন, কাল থেকে ব্যবহার করবেন বাচ্চাকে। আপনারা বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। আর একবার বলে দিই, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তন দুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। মায়েরা দেখবেন ছেলে যদি বাইরে যায় একটা জিনিস করলে ছেলের বিপদ হয় না। আর একটা কি বলুন তো? বাম কনিষ্ঠ আঙুলে দন্তাঘাত করলে। দেখে নেবেন আপনারা। সব ছেলের মাকে বলবো, যদি আপনারা বাচ্চার বাম কনিষ্ঠ আঙুলে একটু দাঁতে করে আঘাত করার দরকার নেই, দাঁতটা ঠেকিয়ে দেবেন, দেখবেন ছেলের কোনো বিপদ হবে। আচ্ছা, তুলসীর মালা, গোবিন্দ দুটো মালা পরে কালিয়ানাগকে দমন করতে গেল। আপনাদের অন্তত একটা মালা পড়তে বলবো। আমার দিকে তাকান, সবাই মিলে তুলসীর, যারা তুলসীর মালা পড়েছেন একটু হাত তুলবেন, কারা কারা পড়েছেন, অপরাধ নেবেন না। বাহ! এই জন্য সবং এলাকায় রুইনানে এসে আমার খুব ভালো লাগলো। বিশেষ করে যারা ভক্ত মানুষ তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। ভক্ত মানুষের পাশে, এই জন্য শাস্ত্র বলছে ভক্ত মানুষের পাশে কীর্তন শুনতে হয়। যারা ভক্ত হয় না তারা চঞ্চল হয় না। কেন বলতো? তাদের পাশে কীর্তন শুনলে আপনার মনটা চঞ্চল হবে না, উনি স্থিরভাবে বসবেন, আপনারও বসার ভাবটা হয়ে যাবে। আর ভক্ত মানুষ যখন প্রসাদ পাবে তার কাছে বসে খাবেন। কেন বলুন তো? উনি প্রসাদটা কিভাবে পাচ্ছেন ওটা দেখে নিতে হবে। এই জন্য ভক্তের পাশে বসতে হয়। মালার কথা যখন বললাম একটু বলে দিই, তুলসীর মালা পরবেন কেন? আমি আমার গুরুদেবকে জিজ্ঞেস করেছিলাম, কীর্তন আমি শিখবো কিন্তু যুক্তি দেখাতে হবে। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন, আমার ইউটিউবে গান শুনেছেন, সবাই জানেন আমরা 7 জন বন্ধু ইংরেজিতে MA করেছিলাম, BEd পর্যন্ত করেছিলাম। 7 জনের মধ্যে 4 জন মেয়ে, 3 জন ছেলে। আমি BEd আমি ছিলাম সেকেন্ড, কিন্তু আমি মাস্টার হই নাই। ওদের মধ্যে 2 জন প্রফেসর, 4 জন কিন্তু স্কুলের শিক্ষক। ওরা যখন ওই সমস্ত চাকরি পেয়ে গেল, আমি যখন কীর্তনে নামলাম তখন আমাকে ঠাট্টা করে বলতে লাগলো ফোনের মাধ্যমে, প্রদীপ তুই কি করলি? আমরা সরকারি চাকরি নিলাম আর তুই কি করলি রে? বৃথায় জীবনটা কাটিয়ে দিলি, কীর্তনে কোনো ভবিষ্যৎ আছে? আমি ওদেরকে বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আমার মাথায়। আপনারা একটু আশীর্বাদ করুন এই প্রদীপ পালকে, যেন আপনাদের আশীর্বাদে ধন্য হয়ে আজকে শুধু রাজ্যে রাজ্যে নয় দেশের বাইরে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করুন। প্রচুর মানুষের আবাহন, প্রচুর মানুষের ভিড় প্রত্যেকটি জায়গাতে কিছু নেবার জন্যে। তুলসী, আমি গুরুদেবকে বলেছিলাম যুক্তি চাই। যুক্তি কি? তুলসীর মালা পরবো কেন? এইদিকে তাকাবেন। তুলসী মালা পরার যুক্তি আছে। বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, তুলসী গাছে বজ্রপাত হয় না। আচ্ছা, এতজন কীর্তন শুনতে এসেছেন, একজন দাঁড়িয়ে আমাকে বলতে পারবেন যে যার গলায় তুলসীর মালা আছে তার মাথায় কোনোদিন বাজ পড়েছে? একজন বাঁ দিকে ডান দিকে এত দাঁড়িয়ে আছেন, একজন হাত তুলে দেখাতে পারবেন যে তুলসীর মালা যার গলাতে আছে তার বাজ পড়েছে? একজন দেখাতে পারবেন? এত আসর আমি দাঁড়িয়ে বলেছি, কেউ কিন্তু বলে নাই তুলসীর মালা পড়লে। আসলে বিজ্ঞান স্বীকার করেছে যে তুলসী গাছ প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়। যাদের শ্বাসকষ্ট হয় ডাক্তারবাবুরা জানে, তাদের বেশিরভাগ তুলসী গাছের নিচে যদি শুয়ে থাকতে পারে, তুলসী কিন্তু বেশি পরিমাণে অক্সিজেন দিতে পারে, বিজ্ঞান বলল। ওই জন্য বিজ্ঞান বলছে সব গাছে বাজ পড়ে, তুলসী গাছে বজ্রপাত হয় না। কিন্তু কিছু মনে করবেন না, একটা আসরে গান করতে গেছি, বাসাতে গিয়েছি, আর একটা ছেলে আমাকে প্রশ্ন করছে, 22 বছর বয়স, প্রদীপ বাবু আপনি সব জায়গাতে বলেন তুলসী গাছে বাজ পড়ে না, কিন্তু তুলসীর মালা পড়লে বাজ পড়ে না। আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছে, বাজ কারো মাথায় পড়ে নাই, ওর মাথাতেই পড়েছে। আমি বললাম সে তো এক আশ্চর্যতম ব্যাপার। উনি বললেন আমাকে উত্তর করে আপনাকে জানাতে হবে যে উনার মাথায় বাজ পড়লো কেন, আপনি লোকের কাছে বলছেন। আমি বললাম ভাই দেখো, বিজ্ঞান বলেছে তাই বললাম, তবে তোমাকে যেহেতু উত্তর দিতে হবে, মানে কেউ যদি আমাদের কাছে ফনা নিয়ে আসে অপরাধ নেবেন না, তো ফনা ভাঙবার কি ওষুধ আছে সেটা আমাদের জানা আছে।
অনেক আসলে দেখবেন অনেকে তর্কাতর্কি করে শাস্ত্র নিয়ে। যদি ফনা ভাঙার দায়িত্ব আমাদের আছে, কেন শাস্ত্র সম্পর্কে ঘেঁটেছি। যদি কেউ তর্ক করতে যায় তাহলে তর্কের মধ্যে উত্তর প্রশ্নে উত্তরের ব্যাপার থাকে, কিন্তু বৈষ্ণব অপরাধের ভাগী আমি হতে চাই না। বিনয়ীভাবে সময়কে সম্মান দিয়ে একটা কথা বলতে চাই, একটু মন দিয়ে শুনবেন। যে ছেলেটি আমাকে বলল তুলসী গাছে তুলসীর মালা পড়েছিল, বাজ পড়লো কেন, উত্তর দিন। আমি জিজ্ঞেস করলাম, ভাই তুমি দুধ খাও? বলছে খাই। বললাম কত করে খাও? বলছে বাড়ির 5 জন আছে, 1 কেজি করে কিনে খাই। আচ্ছা ভাই, যেখান থেকে দুধ কেন, দুধে যদি 1 কেজি দুধের মধ্যে 700 গ্রাম জল থাকে, মায়েরা বলবেন ছানা মাখন কিছু উঠবে? জোরে বলুন হ্যাঁ না না। সর উঠবে? যে ঘুমাচ্ছে সে বলুন সর উঠবে? জোরে বলুন। ছানা মাখন উঠবে? আচ্ছা তাহলে 1 কেজি দুধে 700 গ্রাম জল থাকলে যেমন ছানা মাখন ওঠে না, আপনি তুলসীর মালা পরবেন আর ভেতর ভেতর খারাপ কাজ করবেন, আপনার মাথায় বাজ পড়বে না তো কি অন্য লোকের মাথায় বাজ। এই যে সাবধান থাকবেন, সাধু সাবধান। তুলসীর মালা পরবেন কিন্তু নিয়ম আচার হওয়া চাই। যদি কারো তুলসী মালা পরবার ইচ্ছা জাগে, একজন আমাকে জিজ্ঞেস করছে, প্রদীপ বাবু তুলসীর মালা বলে আমরা বুঝতে পারলাম না, মানে বুঝতে পারছেন তো, কিছু বুঝলেন কি? তা আমি বললাম এটা হবে না। তার মানে কি, মানে মাছ মাংস খাওয়া যায়? আমি বললাম না। কিন্তু বেশিরভাগ জায়গাতে জিজ্ঞেস করি, দাদা তুলসীর মালা নিয়েছেন, মাছ মাংস খান তো? বলে দিব্যি চলে। আবার অন্য জায়গাতে অনেকে বলে না চলে না। জেনে নিন, তুলসীর মালা পড়লে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আমিষ জাতীয় যা আছে প্রত্যেকটা জিনিস বর্জন করতে হবে। অনেকে বলছে তাহলে যেগুলো পড়েছি কাল থেকে খুলে দেবো, দরকার নেই। এইদিকে তাকাবেন, একজন ছেলে আমাকে এসে বলছে তুলসীর মালা পড়লে এখন সব কিছু খাওয়া যায়। বললাম কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। বললাম বুঝলাম না। বলছে এখন প্যাঁচ সিস্টেম মালা। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম। আবার সকালবেলায় স্নান করে প্যাঁচ পরে দিলাম। ও মা, প্যাঁচেই পরে যাবেন। তুলসীর মালা পরবেন কেন? ভগবানকে 56 ভোগ দিন, 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগ সম্পূর্ণ হয় না। কি বলুন, জোরে বলুন। হ্যাঁ বাবা ঠিক বলছে, তুলসী পাতা যদি না দেওয়া হয় তাহলে ভোগ কোনোদিন সম্পূর্ণ হয় না। যে দেহে তুলসী মালা নেই সেই দেহ গোবিন্দ সেবায় সহজে লাগে না। তুলসীর মালা নেবার চেষ্টা করবেন। তবে তুলসীর মালা যাদের পরবার ইচ্ছা আছে কিন্তু খাবারও ইচ্ছা হয়, তাদের জন্য একটা বিধান দিয়েছেন কোন কোন পণ্ডিতগণ। শাস্ত্রের কথা নয়, পণ্ডিতরা দিয়েছে। ওগো শোনো, বাচ্চা যখন সাইকেল শেখা চাপে, প্রথমে কি সিটে চেপে যায়? জোরে বলুন হ্যাঁ না না। প্রথমে হাফ প্যাডেলে চাপে। তাহলে আপনার তুলসীর মালা নিলে খাবারও ইচ্ছা আছে, মালাও পড়ছেন, তাহলে অপরাধে ভাগী হবেন। দরকার নেই, আপনি সবই খাবেন, একটি মালা পড়তে শুরু করুন হাফ প্যাডেলে। কি তুলসীর মালা বাদ দিয়ে আপনি বেলের মালা বাজার থেকে কিনুন, ওটা পরে আপনি খান। যখনই বেলের মালা পরবেন 2 বছর পর আপনার ইচ্ছা হবে আর বেলের মালা কেন, এবার তুলসীর মালা নিয়ে নেব। যেমন হাফ প্যাডেলে চাপলে সিটে চাপার ইচ্ছা জাগে, সেরকম বেলের মালা পড়লে আপনার তুলসী মালা পরার ইচ্ছা জাগে। এইবার তুলসী মালা কেন পড়বেন? বলছে বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, লক্ষ্য করুন, বেড়া দেবেন না কেন বলুন তো? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কর্ণে বীজ মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের অঙ্কুর রোপণ হবে যদি গলায় তুলসীর মালা নামক বেড়া না দেন। কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। এই জন্য তুলসীর মালা পরার যুক্তি আছে। হ্যাঁ, তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? এইদিকে প্রশ্ন, তুলসীর মালা পড়লে কি ভক্ত হওয়া যায়? বলে হ্যাঁ হওয়া যায়, তবে বাজার থেকে কিনে আনলে মালা পড়লাম, সবকিছু পড়লাম, উল্টো পাল্টা কাজ করলাম, তাহলে হলো না। মালা পড়বেন কেন? মালা হলো মাস্টার। খারাপ কাজ করতে গেলে বিবেক ধাক্কা দেবে। মালা পড়েছো, তিলক করেছো আর খারাপ খারাপ কাজ করছো, এই জন্য মালা কিন্তু পড়া সবার দরকার আছে। বলুন তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি। ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে কালিয়নাগকে দমন করার জন্য যাচ্ছে। সুবল তার পরম বন্ধু জিজ্ঞেস করছে, কানাই আজ দাদা বলাইয়ের জন্মদিন, কোথায় যাবি? ওরে মাকে বলি নাই, তুই তো আমার বন্ধু, তোকে বলি। শনি রে সুবল আমার মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। শনি রে সুবল মনের কথা, কালী দহদ রয়েছে যথা। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের দর্প করিব ভয়, ব্রজবাসী সবে পাবে রে অভয়। কালী সর্পের
দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় নারী গর্ভে দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে উভয় প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছেন ভারী প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আবার বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে মায়েরা, ভারী। ভগবান ভক্তি সব সইতে পারে, চোখের জলার অহংকার সহ্য করতে পারে না। কালীনাগের অহংকার হয়েছিল, কৃষ্ণ বলছে ওকে দমন করতে হবে। এসো বল ওই পথে চালা রে, আজ ওই পথে চলা রে, ওই পথে চালা রে, আজ এই পথে চালা রে আমার বোঝানে গুলি লইয়ে ওই পথে চালা রে, ও যে গোধন গুলি লয়ে ওই পথে চলা রে বোঝানে গুলি লইয়ে এই পথে চালা রে। আজ গোধনে গলি লয়ে ওই পথে চলা রে। সুবল বলছে ওই দিকে যাব না, কানাই বলছে কেন, শব্দ কৃষ্ণ জানে, বলছে ওইদিকে কালীয় নাগ আছে। কৃষ্ণ চালা কি করে বলছে আমায় দেখাইয়ে হে দিবি রে, আমায় দেখাই দিবি রে, আমায় দেখাইয়ে হে দিবি রে। পূজা মায়ে দেখাই দিবি রে কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে হে দিবি রে, ও যে কালী নাগে দেখতে কেমন দেখায় এ দিবি রে আমায় কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে হে দিবি রে, আজ কালী নাগে দেখতে কেমন দেখাই দিবি রে। ওই যে কালী নাগ দেখতে কেমন দেখাইয়ে হে দিবি রে। পূজা যে কালী নাগি দেখতে কেমন দেখাই দিবি রে এসো বল আমি দেখে আসি। কৃষ্ণ কত চালাক, তারপর কি করব, তোদেরকেও বলিব, আমি তোদেরকে বলিব, তোদেরকেও বলিব, ওই আমি তোদেরকেও বলিব কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব, ও যে কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলবো কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব। কালী নাগে দেখতে ওই যে নাগ দেখিতে সাজ আজ জাগিতে, কালী নাগে দেখতে আজ নাগ দিকে সাজে আজ গেছে কালী নাগে দেখতে আজ নাগ দিকে সাজে গেছে কালী নাগে দেখতে আজ নাগ দিকে সাজে গেছে কালী নাগে দেখতে কেমন তোদেরকেও বলবো আমাদের শরীরে কালীয় নাগ আছে, দুটো কাম এবং ক্রোধ যার আছে তার তাকে নিবারণ করতে গেলে আরেকবার জোরে বলুন রাধা রানী কি, পরম বৈষ্ণব কি। আচ্ছা বাবা, সবার কাছে একটা নিবেদন রইল, আমাকে একজন প্রশ্ন করেছিলেন বৈষ্ণবের ব্যাখ্যাটা একটু করে দেবেন। এই জন্য আপনাদের সামনে বৈষ্ণবের আশীর্বাদে কালীয় নাগ কৃষ্ণের চরণ পেয়েছিল, এই জন্য আপনাদের একটু বৈষ্ণবের কৃপার কথা একটু বলে দেবো। অনেক পরম বৈষ্ণব আসরে আছেন, আপনাদের জন্য বলে রাখি বৈষ্ণব কাকে বলে। বৈষ্ণব সবাইকে বলে না, কাকে বলে, ত্রিনাদপি শুনি চেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি। এদিকে তাকান, ব্যাখ্যা আছে। ত্রিনাদপি শুনিচন মানে কি, এদিকে ঘাসের মাথায় পা দেবেন, পাটা সরে যাবে, ঘাস আবার মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে ধীরে, বৈষ্ণবকে হাজার খারাপ কথা বলুন, হাজার গালাগাল দিন, যিনি প্রকৃত বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর ওপরে করবে না, ইনি বৈষ্ণব। তররিব সহিষ্ণুতা মানে কি, গাছকে যখন কাটবেন, গাছ দেখবেন যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। হাজার আঘাত করুন, আপনাকে হরিনাম দান করে যাবে। অমানেন মান দেন তার মানে কি, আপনাদের রুইনানের পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন, হঠাৎ একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় ছটপট ছটপট করছে, পুঁজ রক্ত শরীরে গলিত অবস্থায় শুয়ে আছে, আপনি আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম, কিন্তু যিনি পরম বৈষ্ণব তিনি কিন্তু যাবেন না। তিনি কি করবেন, তাকে ধরে বললেন, কোলে কোল দিয়ে বললেন, একবার হরি বল বল, তোর কোনো ডাক্তার রোগ সারাতে পারে নাই, তবে তোর দেহ রোগ দূর হবে বাবা, ভবরোগ দূর হবে যদি একবার নিতাই গৌর হরি বল বলতে পারিস। অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি মানে কি, তিলক, বৈষ্ণবের লক্ষণ দেখুন, তিলক, তুলসী মালা, শিখা, কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে, বলছে দেখবেন হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয়, জোরে বলুন হ্যাঁ না না। কোনোদিন দেখেছেন হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে চারা গাছ হয়? হয় না। কখন হয় বলুন তো, পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তখন দেখবেন তার থেকে বট গাছ হয়। ঠিক সেরকম হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনে আপনার কৃষ্ণ প্রেম জাগবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন ততক্ষণ আপনারও গোবিন্দ কৃপা হবে না। তবে বলে রাখি, আপনি বাজার থেকে গাভী কিনেছেন আর বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, আসছে না, কি করলে গাভী আসবে?
যদি বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, বাছুরের পেছন পেছন গাভী চলে আসবে। শাস্ত্র বলল কোন মন্দিরে যাবেন, উপাসনা করবেন, ঠিক কথা। বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। ওই জন্য বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যাবেন, দেখবেন বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে গেলে গোবিন্দ কৃপা আপনা আপনি পাবেন। একটা প্রমাণ দিয়ে দিই, বৈষ্ণব কাউকে অভিশাপ দেয় না, যিনি অভিশাপ দেন তিনি বৈষ্ণব হন না। লেনেন অভিশাপ কেমন দেয় না? একটা কলেজে পড়া মেয়ে দুতলার উপরে বসে আছে, একটা বৈষ্ণব গঙ্গা থেকে স্নান করে পেরোচ্ছে, আর সঙ্গে সঙ্গে নারা মাথা তো বৈষ্ণবের, সঙ্গে সঙ্গে কলেজে পড়া মেয়েটা থু, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিল। বৈষ্ণব কি বলে দেখুন, মা মা তুই থুতু তুই আমার মাথায় থুতু ফেলে দিলি, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আবার গঙ্গায় স্নান করতে যাব। আবার গঙ্গা স্নান করতে গেল, আবার আসছে, মেয়েটা চুপচাপ বসে আছে, এলে আবার দেবো, এসছে আবার থু আশ্চর্য ব্যাপার, তুই আবার থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আবার স্নান করে আসছি। আবার বৈষ্ণব স্নান করতে গেল, যখন ফিরে আসছে তখন আবার থুতু ফেলেছি। এইভাবে 10 বার স্নান করেছে, 10 বার থুতু ফেলেছে। তখন মেয়ের বাবা দেখতে পেয়ে মেয়েকে বলছে, তোর লজ্জা করে না? বলে কেন? তুই না কলেজে পড়াশোনা করেছিস, তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছিস, ছি, আজ থেকে তুই বাবা বলে ডাকবি না, লজ্জা করা উচিত তুই। মেয়েটাকে বকাবকি করছে তার বাবা। বৈষ্ণব বলে উঠলো, আপনার মেয়েকে আপনি বকবেন না। কেন? আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে, তার জন্য আমার লাভ হয়ে গেছে। লোকটা চমকে উঠল, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেলেছে, তার জন্য আপনার লাভ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে কি লাভ হয়েছে? আমি শাস্ত্রে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আপনার মাথায় 10 বার থুতু ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছি, জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ আমার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। ওই জন্য বলে রাখি, বৈষ্ণব যদি বাড়িতে যায় একটু সেবা করাবেন, কেননা ভাগ্য যার ভালো হয় তার বাড়িতে বৈষ্ণব যায়। অনেক ভাগ্যের ফলে যার ভাগ্য ভালো হয় তার বাড়ি বৈষ্ণব যায়। গৃহেতে বৈষ্ণব আসে, অনেক ভাগ্য বলে গৃহেতে বৈষ্ণব আসে। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। আর অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। গৃহে হই বৈষ্ণবের সেবন, দেখ রে গৃহে হয় বৈষ্ণব সেবা। ও যে গৃহে হই বৈষ্ণবের সেবন, ওই দেখো গৃহে গয় বৈষ্ণব আর ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তারপে এছে এবা। আজ ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কিবা। আর ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তারপে এছে কে। আর ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। তার প্রমাণ যুধিষ্ঠির রাজ, তার প্রমাণ যুধিষ্ঠির রাজ। তার প্রমাণ যুধিষ্ঠির রাজ, তার প্রমাণ যুধিষ্ঠির রাজ। তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন, তোমরা বৈষ্ণব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবা করো ও যে আয়োজন। হয়ে চিন্ত হয়ে জাগমন, বৈষ্ণব সেবার করো আয়োজন। হয়ে চিন্তা হয়ে বলো বৈষ্ণব সেবার করো আয়োজন। হয়ে চিন্তা হয়ে মনে বৈষ্ণব সেবা করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবা করো আয়োজন। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজ। সবার কাছে করজোড়ে মিনতি রইল, ভগবান শ্রীকৃষ্ণ এবার কালিয়নাগকে দমন করবে, আপনাদের ভেতরে কালিয়নাগ দমন হবে। মাথায় কাপড়টা নিন সবাই এবং করজোড়ে বসুন বাবু হয়ে, একসঙ্গে ভক্তি করে সবাই মিলে।
সবাই এত সুন্দর করে এত সুন্দর বসে আছেন, 3 ঘন্টা ধরে আপনাদের কাছে নিবেদন রইল, সবাই ভক্তি করে বসুন। কালিয়নাগকে কৃষ্ণ দমন করছে কিভাবে, সবাই মায়েরা মাথায় কাপড় নিন, বাবু হয়ে বসুন। দাদা ভাইরা যারা একটু বাবু হয়ে বসতে পারবেন তাদের কৃপা হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন না, দেখলেন যে কালিয়নাগকে বড় কষ্ট দিচ্ছে, ভক্তদেরকে কালিয়নাগ কষ্ট দিচ্ছে। কৃষ্ণ কালিয়নাগকে দমন করার জন্য বৃন্দাবনে কদম্ব বৃক্ষে চাপলো। কিভাবে, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। ভাইরা যখন দেখলো কৃষ্ণ কালিয়নাগ আমার ভক্তকে কষ্ট দিচ্ছে, কি করলো, হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। আদি হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালে, ও যে চড়িলেন কদম্বের ডালে, চড়িলেন কদম্বের ডালে। কদমের উপরে চড়ি ঘনমাল সাথে ও যে কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে বাড়ি, কদমের উপরে চড়ি উলধ্বনি। কদমের উপরে চড়ি ঘনমাল সাথে বাড়ি, কদমের উপরে চড়ি ঘনমাল সাথে ও যে কদম্বের উপরে চড়ি ঘনমাল সাথে বাড়ি। ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে, ওটাতে চাপে দিলেন কালে দহ জলে। ঝাঁপি দিলেন কালী দহ জলে। তারা ভাবে দিলেন কালী দহ জলে। ও যে কারো দর্প রাখে না রে, তার দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো ধর্ম রাখে না রে, দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ওটাতে রে, দর্প গানে প্রাণ গোবিন্দ কারু দর্প রাখে না রে। দর্প হারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না ও রে। যে দর্পহারি প্রাণ গোবিন্দ, কারু দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ, কারু দর্প রাখে না রে। কারো ধর্ম রাখে না রে। যাবে দিলেন কালী দহ জলে। ওটাতে চাপে দিলেন কালে দহ জলে। আচ্ছা, যদি ছেলে বিপদে পড়ে বাড়ির সব চাইতে প্রথম কে জানতে পারে, জোরে বলবেন, জোরে বলবেন, প্রথমে কে জানতে পারে, একটু জোরে বলুন। এখন যখনই ঝাঁপ দিয়েছে কালীদহে, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে। মায়েরা চারিদিকে প্রচন্ড মেঘ বৃষ্টি, কিন্তু কিসের বৃষ্টি, পাথর বৃষ্টি, হয়তো সাপ বৃষ্টি। চারিদিকে সাপ ফনা বিস্তার করে বিষ উদ্গার করছে খালি। যশোমতী বলছে, দেখ দিদি দেখ, রোহিণীকে বলছে, এ কি হলো, আজকে আমি আমার কানাইকে বললাম তুই যাস না, দাদা বলায় জন্মদিন, তবু ছেলেটা মানে না, কথাই শোনে না, আজকে গেল, দেখ কি অবস্থা। যশোমতী গালে হাত দিয়ে চিন্তা করছে, গোপাল ফিরছে না। তখন যশোমতী বসে আছে বিচার করছে। তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, যশোমতী যত গোপ গোপী, বিচার করে যে মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলেন মনে। বলরাম বিনে সখাগণ শোনে, বলরাম দিনে সখাগণ শোনে, বলরাম বিনে সখাগণ শোনে। আরি বলরামে বিনি সখা গণ শোনে। গোপাল গিয়েছে বনে, বলরাম দিনে সখাগণ শোনে, গোপাল গিয়েছে বনে। মায়েরা লক্ষ্য করুন, ভোরের স্বপ্ন দেখতে এরকম, ভোরের স্বপ্ন দেখলে মায়েদের কি হয়, চমকে ওঠেন না, সত্যি হয়ে যায়। যশোমতী বলছে, জানিস দিদি, আজকে আমি সকালবেলায় স্বপ্ন দেখেছি, ঘুম থেকে উঠে ভোরবেলায়। কি স্বপ্ন দেখেছিস? আমি দেখেছি কি জানিস? যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন। কি স্বপ্ন দেখেছিস? যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন, দেখেছি রজনী শেষে। বান্ধবীরা সখীরা বলছে, এই যশোমতী কি স্বপ্ন দেখেছিস? আমি কি দেখলাম জানিস? আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো, আমারও গোপালে, ভুজঙ্গ বেরোলো, আমারও গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, চারিল বিষম বিষে, আমারও গোপালে
ভুজঙ্গ বেরোলো জানিল বিষম বিষে আমি তো মা আমি স্বপন দেখি চমকে উঠলাম আমি স্বপনে দেখি চমকে উঠলাম আমি স্বপন দেখি চমকে ওই উঠলাম আমি স্বপন দেখি চমকে ওই যে উঠলাম ঘুমের ঘরে হাজি বুলালাম স্বপনে দেখি চমকে উঠলাম আমি ঘুমের ঘরে হাতি বুলালাম স্বপন দেখি চমকে উঠলাম ওই হাতে বলালাম স্বপনে দেখি চমকে উঠলাম মনের মনে হাতে বলালাম স্বপনে দেখি চমকে উঠলাম স্বপন দেখে চমকে উঠলাম জারিল বিষম সমাবেশে আমি বুঝতে পেরেছি আমার গোপালের বিপদ হবে কখন থেকে বুঝলাম জানিস অন্যদিন যখন কানাই গোচারণে যায় সুবলকে পাঠায় মায়ের কাছে ননি নিয়ে আয় আজকে ননি নিতে এলো না তখন বুঝলাম আমার গোপালের কিছু হয়েছে ননি নিতে কেন সীতাম এলো না ননি নিতে কেন সিদাম এলো না ননি নিতে কেন সীতামি এলো না আজ ননি নিতে কেন সীতামে এলো না সময় হইল কত নিতে কেন সীতাময় এলো না সময় হইল গত কাশিয়া বলো ইহা নয় ভালো কথা আসিয়া বলো ইহা নয় ভালো প্রকাশিয়া বলো ইহা নয় ভালো প্রকাশিয়া বলো ইহা নয় ভালো মনে উঠে কত শত প্রকাশিয়া আসিয়া বলো ইহা নয় ভালো মনে ওঠে কত শত আমি স্বপন দেখি ছবিকে উঠলাম আমি স্বপন দেখে চমকে আমি উঠলাম স্বপন দেখি চমকে ওই আমি স্বপন দেখি চমকে উঠলাম ঘুমের ঘরে আদি বুলালাম স্বপন দেখি চমকে উঠলাম ঘুমের মনের ঘরে হাত বোলানো আমি স্বপন দেখি চমকে আমি ঘুমের ঘুরি হাতে বলালাম স্বপন দেখি চমকে ওই আমি ঘুমের ঘুরি হাতে বলালাম স্বপন দেখি চমকে উঠলাম স্বপন দেখে চমকে জানিল উঠলাম বিষম পিছে বলুন রাধা রানী কি